পাকিস্তানের পাকিস্তানের যারা বর্ডার সেনাবাহিনী ওরা আটক করে, বন্দি করে এবং শ্রীনগরে একটা বাসভবনে উনি 1953 সালে তো 23শে জুন উনি মানে রহস্যজনকভাবে ওনার মৃত্যু হয়। মানে আটক করেছে, যেমন জেলে বন্দি করে না, জেলে বন্দি করে মতো করেছে, যদিও বাসভবনে ছিল, তো ওখানে রহস্যজনকভাবে মৃত্যু হয়। ঠিক আছে, এবার ওই মৃত্যুকে মেনে নিতে পারেনি। 1901-এ জন্ম, 53 মৃত্যু, তাহলে বয়স কত হলো? 52। ঠিক আছে, তাহলে 52 বছর বয়সে ওইরকমভাবে মৃত্যু হয়েছে। ওনার মা ওই সময় বেঁচে ছিল। ঠিক আছে, যোগমায়া। তো তিনি কি করেছিলেন, তখন প্রধানমন্ত্রী ছিলেন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। উনি মানে মাতা যোগমায়া দেবী, উনি জওহরলাল নেহরুকে চিঠি লিখেছিলেন যে ওই মৃত্যুর রহস্যটা যাতে তদন্ত করা হয়। ঠিক আছে, কিন্তু দেখা গেল কিছুই মানে কোনো কমিটি গঠন করেনি, কোনো তদন্তের কোনো নেয়নি। তো ওই জন্য অনেকে, বিশেষ করে অটল বিহারী বাজপেয়ী, ঠিক আছে, অনেকে এটা মনে করে বা অনেকে মনে করে যে হয়তো আমাদের প্রধানমন্ত্রী, যে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের যে প্রধানমন্ত্রী, ঠিক আছে, দুজন ওরা হচ্ছে মিলিতভাবে ওনাকে মেরেছে। ঠিক আছে, এরকম ওরা অনুমান করে। ঠিক আছে, যেহেতু বলা সত্ত্বেও কোনো স্টেপ নেয়নি। ঠিক আছে, একজন মন্ত্রী ছিলেন, শিল্পমন্ত্রী ছিলেন, সাধারণ কোনো ব্যক্তি নয়, তো তা সত্ত্বেও তার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তদন্তের কোনো খবর দেওয়া হয়নি। ঠিক আছে, এটা অনেক মনে করা হচ্ছে। তো মেন অবদানটা কী জন্য বললাম যে আমরা এর জন্য পালন করছি, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গকে উনি আলাদা রাজ্য হিসাবে এবং ভারতের অন্তর্ভুক্ত করতে উনি মানে যথেষ্ট ওনার অবদান। তো এই জন্যই ওনাকে আমরা এতভাবে মানে মনে রাখছি, এত অনুষ্ঠানের মাধ্যমে, এত কিছুর মাধ্যমে মনে রাখার চেষ্টা করছি। এটাই বন্ধ